বৃষ্টি তেমন না হলেও বাইরের পরিবেশ খুব সুন্দর। গোধূলি আকাশ, মাগরিবের আজান দিচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে কমলার মা এখন আলু ওইগুলো কাটবে, আমটা কাটবে, আর হচ্ছে এই শশা হাফ আছে, এখানে একটা আছে, এই কয়টা কাটবে। এই হচ্ছে কমলার মায়ের কুটা বাসা আজকে। সকালে একটা ডিম সেদ্ধ করছিলাম, সেটা খায় না। আর এই যে ডাল বের করছি, এটা খোলো তো কমলার মা, এটা খোলো। মুগ ডাল বের করছি, এগুলাকে ওই দিন আলসেমি করে রেখে দিচ্ছিলাম, এগুলারে টালতে হবে, মানে ভাজবো, ভেজে তারপরে রাখবো যে কিছু ভাজা আছে। আর এই যেখানে আটা ঢালছি পটে, রুটি বানাবো। কমলা আমার এগুলা কুড়া পাসা করে এই কয়টা কেটে রুটি বানাবে। কাই তৈরি করে দিচ্ছি। পানিটা যখন ভালোভাবে বলক আসলো, তারপর লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আটা। চুলার আঁচ এখনো বাড়ানো আছে, তো আটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে দিলাম, আর আমি একটু সময় নিয়ে আটাগুলা পানির সাথে মিলাবো, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে আটাগুলা। আঁচ বাড়ানো থাকলে পানি তাড়াতাড়ি শুকায় যাবে, তখন আটা সেদ্ধ হয় না। এই জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার তো আটা দিয়ে কাই তৈরি করা হয়ে গিয়েছে। চলেন আপনাদেরকে বাইরের অবস্থাটা একটু দেখাই। দেখেন এখন বাজে হচ্ছে 11টা বাজতে 11টা বাজে আর কি। আর বাইরের অবস্থা দেখেন, সকালে কাপড় ধুয়ে দিচ্ছি, তো কমলার মা এসেই আগে কাপড়গুলো মেলে দিচ্ছে। বৃষ্টি কখন হয় তার কোনো গ্যারান্টি নেই। সকাল থেকেই এরকম আবহাওয়া, এই মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু ওই রকম জোরালোভাবে বৃষ্টি নামতেছে না। এই জন্য বললাম যে কাপড়গুলো মেলে দাও, বাতাসে শুকায় যাক। 20-25 মিনিট রাখলেই শুকায় যাবে বাতাসে, কারণ ভালো বাতাস ছাড়ছে। তারপরে আমি ঘরের ভিতর নিয়ে যাব। কালকে যেহেতু কাপড় ধুই নাই, অনেক কাপড় জমে গেছে। আর এই যে দেখেন বাইরের অবস্থা, কি মেঘ করছে আকাশে, কিন্তু বৃষ্টি ওই রকম হচ্ছে না। ছিটা ছিটা বৃষ্টি, সকাল ভোরবেলা থেকেই ছিটা ছিটা বৃষ্টি। পুরো মনে হচ্ছে কি শীতকাল, এরকম ঠান্ডা বাতাস। অল্প অল্প বৃষ্টি পড়ে পুরো রাস্তার সাথে সাথে হয়ে গেছে। এই দিকটাই ক্যামেরা ধরতে ভালো লাগে শুধু আমার। আম গাছের নিচের অংশের আমগুলা খাওয়া শেষ, এখন উপরের অংশগুলা বাকি আর কি।
জায়গায় জায়গায় বাজার বসছে রাস্তায়। এই যে আমাদের বাসার সামনেই কাঁচা বাজার, আমরা সবসময় এখান থেকেই বাজার করি, সব পাওয়া যায় ওদের দোকানে। এই দোকানটা হওয়াতে, মানে এই বাজারটা এখানে হওয়াতে আমার খুব উপকার হয়েছে। এই হচ্ছে অবস্থা, ব্যস্ত, সবাই ব্যস্ত ব্যস্ত শহর, আমিও খুব ব্যস্ত, যাই কাজ করি। আমার মা ট্রেতে সব আটাগুলো ঢাইলা দিল তাড়াতাড়ি বানানোর জন্য। একটু ঠান্ডা, এগুলো একটু হাত দিয়ে দিয়ে ভাঙ্গা দিয়ে রয়ে গেছে, ঠান্ডা হইতে অনেক সময় লেগে যাবে। এটা নিনজা টেকনিক না কমলার মা, তাড়াতাড়ি বানানোর। কুসুম গরম থাকা অবস্থায় আটাগুলা রুটি বানাইতে ভালো, কিন্তু অতিরিক্ত গরমে তো আর ধরা যাবে না, এই জন্য আর কি ট্রেতে ঢাইলা নিচ্ছে ঠান্ডা করতে, মোটামুটি ঠান্ডা করার জন্য। পেঁয়াজ কাটছো? এখন আমি পান্তা ভাত খাবো, এটা আমি কালকে রাতেই ঠিক করে রাখছি, সকালে উঠে পান্তা ভাত খাবো। কি অবস্থা, কয়টা বানাইছো? তুমি তো সাদা হয়ে গেছো। হ্যাঁ, কমলার মা রুটি বানাইতে বানাইতে আমার ডাল প্রায় ভাজা শেষ, এখনো সুন্দর কালার আসে নাই, আর একটু ভাজতে হবে। বৃষ্টি তো আসি আসি করে বৃষ্টি আসলো না। আর একটু কালার হইলে তারপরে তুলবো। বৃষ্টি আসলো না, আবহাওয়া ঠান্ডা করে দিয়ে গেছে সুন্দর, মনে কি শীতকাল, ঠান্ডা বাতাস। এখানে গরুর মাংসগুলো ছুটে গেছে, এখন এগুলোকে কেটে টেটে একটু সাইজ করতে হবে, কিছু কিছু খুব বড় সাইজ আছে। তারপরে গরুর মাংসটাকে বসাই দেব, মানে রান্না শুরু করব। গরুর মাংস পাতিলে দিয়ে দিলাম, এখন সব মশলা দেব। দেখেন সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আজকে আর হাত দিয়ে মাখলাম না, একটু তাড়া আছে আমার। মাংসের পরিমাণও কম, তো 1 কেজি মাংস রান্না করতেছি, তো চিন্তা করলাম যে চুলার উপরেই মিক্সড করে নিই।
তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ চর্বি আসছে মাংসে, প্রয়োজনে পরে দিব। কষাইতে কষাইতেই বোঝা যাবে যে তেল লাগবে কি না। যেহেতু চর্বি আছে তাই তেলের পরিমাণটা একটু কম দিলাম, চর্বি গলবে। গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কম করে এগুলাকে ঢেকে রান্না করব। আর হচ্ছে আমি এক মগ কফি খাবো। কফি খাওয়া হয়নি সকালবেলায়, এখন সব কিছু তো আমার সাথে তাড়াহুড়া লাগতেছে। মনে হচ্ছে কফি খাই আগে, কফি খাই, এটা করে আগে কফিটা খাবো, এটা করে কফিটা খাবো, এরকম মনে হচ্ছে আর কি। মাংস ধুইতে ধুইতে মনে হইলো যে তাড়াতাড়ি মাংসটা ধুয়ে বসাই, কফি খাইতে হবে। মানে এক ধরনের নেশার মতো কাজ করে, যেহেতু এটা অভ্যাস খাইয়া। যাই হোক, এখন এটাকে ঢেকে রাখবো। আমার এই পাতিলের ঢাকনা ভেঙে গেছে, ঢেকে রাখলাম। চুলার আঁচ কম করে ঢেকে রাখতেছি, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কষাতে কষাতেই মাংস দেখা যাবে যে হাফ সেদ্ধ হয়ে গেছে, এই জন্য চুলার আঁচটা কম রেখে কষাইলে ভালো। আলু কেটে রেখে গেছে কমলার মা, মাংসের আলু, সুন্দর সাইজ। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, 2 রকমের, মুগ ডাল আর মসুরের ডাল। এগুলাও ফুলে উঠেছে একদম। এখন ভালো করে ধুয়ে নিব। সাধারণত আমি ধুয়ে তারপরে ভিজাই, কিন্তু আজকে একটু তাড়াহুড়া ছিল, মানে আমার একটা ফোন আসছিল, তো ওই কথা বলার ইয়াতে আর এই কাজটা করা হয় নাই। শুধু ভিজায় রেখে গেছি তাড়াহুড়া করে। সমস্যা নাই, এখন 4-5 ধোয়া দিলেই হবে। এই যে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার আর কি। এখন এগুলোকে তুলে রাখবো, তুলে ঠান্ডা করে, মানে তুলে রাখবো বলতে চুলা থেকে নামিয়ে রাখবো, তারপরে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে রাখবো। তাহলে যত দিন খুশি তত দিন রাখতে পারবেন, পোকা ধরবে না, ছাতকুড়াও পড়বে না। এই জন্য ডালটাকে ভেজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। এই যে দেখেন, ছেলের জন্য সসেস ভাজবো, খিচুড়ি বসাই নাই, বসাবো। ছেলে ক্ষুধা লাগছে, সসেস ভাজবো, কিন্তু এটা খুলতে পারতেছি না, এভাবে দিয়ে দিলাম। আল্লাহ, সব আজকে একটু কমায় দিই। ওরে বাবা, এখনো শক্ত। 2 পিস খাইতে চাইছে, কিন্তু সব দিয়ে দিলাম, কারণ এগুলো ছুটাইতে পারতেছি না। আর একটু ভাজা হইলে মনে হয় ছুটবে। কয় পিস আছে? 1 2 3 4 পিস আছে এখানে। ছুটাইতে গেলে ভেঙে যাইতেছে। আর এইদিকে এই যে মাংস হচ্ছে, এখন আলু দিয়ে দিব। আর এই যে ডাল চাল ধুয়ে পানি ঝরাতে রাখছি খিচুড়ি রান্নার জন্য। ডাল বেশি দিলে আবার রাতুলের বাবা পছন্দ করে না, এই জন্য একটু ডাল উঠায় রাখছি। তো এই যে এরকম ব্রাউন করে, হালকা ব্রাউন কালার হলেই তুলে নিব আর কি। কি আনছো তুমি?
ওই পিঠ হোক, এক পিঠ হয়েছে তো আরেক পিঠ হোক। অনেক গরম, উপর দিয়ে আমি টিস্যু দিয়ে দিব। রাখো রাখো রাখো, পড়ে যাবে দেখো প্লেটটা। আচ্ছা আমি সব উঠাই, যেটা মনে হয় বেশি ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হয়ে গেলে রাবারি হয়ে যাবে, সব উঠায় ফেলাই। টিস্যু নাও, আরেকটা নিয়ে উপরে দাও। আসো, টিস্যু নাও ওখান থেকে একটা। আমি আমি তোমাদের সাথে সব সময় অতিরিক্ত তেল তো। ছুরি নিয়ে আসো, কাটবা না, পিস করবা না, নিয়ে আসো ছুরি। তুমি খাও, আমি গিয়ে রান্না করি। না তুমি খাও, মু খাবো না। এখন এই পর্যায়ে লবণটা দেখে নিতে হবে, তাহলে সুন্দরভাবে মাংসের ভিতরে আর আলুর ভিতরে ঢুকবে আর কি। এই যে মেয়ের জন্য খিচুড়ি বসাইছি, আর এইখানে এই চুলায় আমাদের জন্য খিচুড়ি, আজকে ঝরঝরা সুন্দর ভুনা খিচুড়ি রান্না করলাম। এখন দমে দেওয়া আছে, যদিও বৃষ্টি হচ্ছে না। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টির হাবভাব দেখেই আসলে খিচুড়িটা বসানো হয়েছিল। মানে খিচুড়ি রান্না আমার মূল উদ্দেশ্যই ছিল এটা। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি ওভাবে হয়ই নাই। আর রান্না করেছি গরুর মাংস, আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি। এই যে কমলার মাছকে সালাদ কাটলো কিভাবে, সালাদ কাটে নাই, শুধু শসা ছিলা রেখে গেছে। তো আমাকে আবার ওগুলা শসাগুলা কাটতে হবে। যাই হোক, আগে আমি এখানে এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি পাতলা ঝোল করে, যেটা আমার খুব ফেভারিট খিচুড়ির সাথে, পাতলা ঝোল করে গরুর মাংস। আর এই যে ডালগুলা ভেজে রাখছি না, মুগ ডালগুলা, এইগুলো ঠান্ডা করছি। এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এখানে এইগুলোর সাথেই রেখে দিব। এখানে আগের ভাজা কিছু ডাল আছে, আজকে এক মগ নিচ্ছি, আর এই যেগুলোর সাথেই রেখে দিব। এখন নিশ্চিন্তে থাকা যাবে, এগুলার কোনোভাবে নষ্ট হওয়ার কোনো চান্স নাই, মানে এই যে পোকা টোকা ধরার কোনো চান্স নাই। এই যে ঢাইলা নিচ্ছি। এখন এটার মুখটা খুব ভালো করে আটকে রাখবো, যাতে ভিতরে হাওয়া বাতাস, আলো বাতাস কিছুই ঢুকতে না পারে। আর এই যে মুসুরির ডালও শেষ হয়ে গেছিলো, মুসুরির ডাল আনাইছি, মুসুরির ডালও শেষ হয়ে গেছিলো। তো মুসুরির ডালের পটটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকায়ে নিচ্ছি। এখন মুসুরির ডাল ঢালবো, রেগুলার খাওয়ার যে ডালটা সেটা আর কি। তো এই পটটা দেখা যায় কি ধোয়ার আর সুযোগই পাই না, ডাল এনে এনে রাখা হয় শেষ হইতেই। অনেক সময় দেখা যায় এরকম হাফ থাকলে, হাফের চেয়ে মানে এরকম তলায় এরকম একদিনের বা 2 দিনের থাকতে আবার ডাল নিয়ে আসা হয়, আবার ডাল ঢেলে রাখা হয়। এই পটটা ধোয়া হচ্ছিল না, তো এই জন্য গতকালকে ডাল আনছে, তারপর আমি রাখি নাই, আগে পটটা ভালোভাবে ধুবো এই জন্য ঢাকনা দিয়ে রাখছি। এটার ঢাকনাটা কিন্তু সেই, কোনো বাতাস ঢোকার চান্স নাই, যেহেতু স্টিলের পট। যাই হোক, এখন এগুলো রেখে দিচ্ছি। তারপরে চিনি ঢালতে হবে, চিনিও আনা হয়েছে।
এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব অন্য একটা ব্লগ বা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টি তেমন না হলেও বাইরের পরিবেশ খুব সুন্দর। গোধূলি আকাশ, মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। চলুন বারান্দায় যাই। সুবহানাল্লাহ। أشهد أن لا